আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করছি মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস রান্না করছি। এই তো ব্রয়লারের মুরগি রান্না করছি। এখন আমি মুরগিটা খুব সুন্দর পেঁয়াজের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এই তো ভেজে নেব। এতে ভেজে নিলাম। আজ আমি ব্রয়লারের মুরগি রান্না করছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলেটা গরুর মাংস খাবে না, খাসির মাংস খাবে না। ও শুধু এই ব্রয়লারের মুরগি ওর পছন্দ। ব্রয়লারের মুরগি পছন্দ, এবং দেশি মুরগিও পছন্দ, মানে পাকিস্তানি মুরগি পছন্দ। আসল কথা কি, ওর মুরগির মাংসটা পছন্দ। তো যাই হোক, মুরগির মাংসর এই তো ভাজি, তারপরে একটু মাখা মাখা ঝোল, কষানি, মানে ওর সব কিছুই পছন্দ। তো আমি আজকে একটা ভিডিও দেখলাম, খাদিজা আপুর ভিডিও। সেই ভিডিওতে আমি দেখলাম যে কে যেন ওকে কমেন্ট করেছে যে তুই তো ফকুন্নি, তুই তো গরুর মাংস খাইতে পারিস না, ব্রয়লারের মুরগি খাস। তো আমার ছেলের জন্য আমি আজকে ব্রয়লারের মুরগি রান্না করছি। তো ওই খাদিজাপুর কথাটা ভিডিওতে দেখে খুবই খারাপ লাগলো। তার কারণ কি, মানুষের যা যা সামর্থ্য তাই সে খাবারটাই খাবে। সেটা ইনসাল্ট না করে তাকে ভালোবেসে একটা ভালো কমেন্ট যদি করতে হয় করবেন, নাহলে করবেন না। আজে বাজে কমেন্ট করে কী লাভ? মানুষকে ছোট করে লাভ কী? এই যে ছোট আজে বাজে কমেন্ট যে করলেন, এটা তো আপনিই ছোট হয়ে গেলেন। ঠিক আছে, ওর যেটা সামর্থ্য হয়েছে ও সেটাই খাচ্ছে। ওই তো আজকে আমি দেখেন, এই তো গরুর মাংস রান্না করেছি। এই তো গরুর মাংসের পাতলা ঝোল রান্না করেছি। গরুর মাংসের পাতলা ঝোল আজকে আমি রান্না করেছি। তো আমার ছেলে গরুর মাংস খাবে না, এই জন্য আমার বাধ্য হয়ে ব্রয়লারে মুরগি রান্না করতে হচ্ছে। এই তো আমি ইলিশ মাছের চচ্চড়ি করেছি আজকে আলু এবং পেঁয়াজ দিয়ে। তারপরও আমার এই ব্রয়লারে মুরগি রান্না করছি, তার কারণ আমার ছেলে গরুর মাংস পছন্দ করে না, ও খাবে না। তো শুধু অভাব থাকলেই মানুষ ব্রয়লারের মুরগি খায় না। মুরগিটা সকলেরই পছন্দ, যাই খায় তাই খায়, আর যা খায় না সে খায় না। কোনো কিছুতে অহংকার করে লাভ নেই। মানুষকে ভালোবাসতে না পারুন, কিন্তু আজে বাজে কথা বলবেন না। দয়া করে মনটাকে সুন্দর করুন। এই তো মুরগির মাংসতে আমি আদা বাটা দিব এবং রসুন বাটা দিব। জিরে বাটাটা আমি আগে দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলাও দিয়েছি। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সমস্তটাই দিয়েছি। এখন দেবো আমি পরিমাণ মতো লবণ, যেহেতু মাংস অল্প, আমি আজকে মাংসটা ভাজি ভাজি করে রান্না করব। পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আমি, 2টা, এবং আমি একটু শুকনো মরিচও দেব সামান্য। একটু রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা একটু দেব। একটু মুরগির মাংসের মশলা একটু দিলাম। গরুর মাংসটা তো আর
আগে আমি প্রত্যেক দিন রান্না করতাম, প্রত্যেক দিন। কিন্তু ইদানিং আর প্রতিদিন রান্না করি না, তার কারণ আমার হাজব্যান্ডের হাই প্রেশার হয়েছে, গরুর মাংসটা খাওয়া হবে না। আর আমার বাসার ভিতরে গরুর মাংসটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, খুব প্রিয় একটা খাবার। ও তিনও বেলায় খাবারের সময় বেশি না হলেও 2 পিস করে গরুর মাংস লাগে, খুবই পছন্দ, খুব ভালো লাগে। কিন্তু ওর শরীর খারাপ হওয়াতে এখন গরুর মাংসটা আমি প্রতিদিন রান্না করি না, সপ্তাহে একদিন। আর প্রত্যেক দিন ভিডিওতে গরুর মাংস আমি তুলি না, তার কারণ প্রত্যেক দিনে এক জিনিস দেখাবো, ওই জন্য তুলি না। তো যাই হোক, মানুষকে কখনো ছোট করবেন না, তার কারণ মানুষকে ভালোবাসতে না পারুন, কিন্তু ছোট করুন না। ছোট করাটা একদমই ঠিক না, কারণ আমরা সবাই মানুষ, মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসতে শিখতে হবে। ও গরিব হয়েছে, আল্লাহ ওকে গরিব বানিয়ে দিয়েছে, গরিব হয়েছে, এবং আল্লাহ যদি চায় ওকে অনেক ধনী কোটিপতি বানিয়ে দেবে। আমাদের সামর্থ্য আছে, আমরা প্রত্যেকদিন গরুর মাংস খাইতে পারবো, কিন্তু ও হয়তো 1 মাস পর খাবে, বা 1 সপ্তাহ পর খাবে, বা 2 দিন পর খাবে, খাবে তো। তাই বলে মানুষকে ছোট করা ঠিক না। আল্লাহ কাকে ধনী বানিয়ে দিবে, গরিব বানিয়ে দিবে, সবই আল্লাহর ইচ্ছে, তাই অহংকার করা ঠিক না। তো এটা আমি খুব সুন্দর করে কষাই নিয়েছি। কষানো শেষ, হালকা একটু পানি দিব, সামান্য। একটু দিব, মাংসটা যেন সিদ্ধ হয় তার জন্য একটু পানি দিলাম। এই তো ব্রয়লারের মুরগিটা আমার ভাজি হয়ে গিয়েছে। ভাজিটা কমপ্লিট। এই তো ভাজি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো ভাজি হয়ে গিয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম ব্রয়লারের মুরগি ভাজি খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।